হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে নিয়েছি। তো মেয়েকে খাইয়ে মেয়েকে এখন একটা টিস্যুর সাহায্যে মুখটা পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করে ভালো করে চুল টুল বেঁধে দেবো। তো এত গরম পড়েছে, কি বলবো বলো, আমাদের এই টিনের ঘরে এত গরম, মানে কিছু বলার নেই। তো সকাল থেকেই এত তাপ আজকে সূর্যের, জানি না সারাটা দিন কি করে যাবে। তো এত গরমের মধ্যে তো ঘরে থাকাই যায় না, সারাটা দিনই বাইরে বাইরে কাটাতে হয়। তো দেখো, ওকে কাজলের একটা টিপ পরিয়ে নিলাম। তো ওকে কাজলের টিপ পরিয়ে রাখাই যায় না, ও শুধু হাত দিয়ে ভালো করে মানে ডলে 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 সব টিপ মুছে দেবে। তো দেখো বন্ধুরা, ও এই টিস্যুটা নেওয়ার জন্য কি বায়না করছিল। তো এখন দিলাম, তো এটা নিয়ে খেলা করছে। তো এখন আমি ওর চুলটা একটু ভালো করে সুন্দর করে বেঁধে তারপর ওর ঠাম্মির কাছে দেবো, ওর ঠাম্মি নিয়ে একটু ঘোরাঘুরি করবে। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো। তো আমার মেয়েকে রেডি করা হয়ে গেছে। তো এখন সব কিছু গোছগাছ করে ঘরটর ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নেব। তো দেখো, আমি বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটর। আর মেয়ের কিছু কাঁথা জামা কাপড় ছিল, এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দড়িতে মেলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি চা করতে চলে এসেছি। তো এখন চা খাবো, চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। তো এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো কিন্তু বাটা খায়, জানো তো। তো ভাবছিলাম আজকে এই পাতাগুলো বাটা করব, তো করেও ছিলাম। তো দেখো, আমি রান্নাবান্না করে স্নান টান সেরে নিয়েছিলাম। তো তারপর আমি দেখো খেতে বসেছি। তো এখন খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে স্নান করিয়ে দেবো। তো আজকে রান্না করেছি ডিমের ঝোল। আর যে পাতাগুলো দেখালাম ওই পাতাগুলো বাটা করেছি, ডাল করেছি, আর পটল ভাজা করেছি। তো আজকে আমি সকাল সকালই স্নান করে নিয়েছি। তো বাসি কাজকর্ম সেরে জামাকাপড়গুলো ধুয়ে আজকে সকালে আমি চান করে নিয়েছি। চান করে তারপরে রান্নাঘরে গেছি রান্না করার জন্য। তো দেখো, খাওয়া দাওয়া করে তো মেয়েকে স্নান করিয়ে ওই পাশের বাড়ি একটা ঠাকুমার ঘরে মেয়েকে নিয়ে বসে আছি, কারণ আমাদের ঘরে এত গরম, তার জন্য এখানেই প্রত্যেকদিন বসে থাকি। তো ও ঘরে থাকবে না, বাইরে যাবে বাইরে। তো এখন একটু বাইরে ঘোরাঘুরি করছে, আবার আমার কাছে আসার জন্য কি ব্যস্ত হয়ে হয়েছে মা? পড়েছে। তো কান্নাকাটি হচ্ছে, দেখো। কান্না করছো কেন তুমি? তো দেখো, বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যে নেমে আসছে, সূর্যেরও অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো জায়গাটা। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।